আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত দর্শকবিন্দু, আমরা যে কালিমা পাঠ করি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালিমার প্রথম বাক্যে কি বলা আছে? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। সে আল্লাহকে চিনার জন্য, আল্লাহকে বুঝার জন্য আল্লাহ তাআলা স্বয়ং নিজেই তার বর্ণনা দিতেছেন যে আমি কে। এই সম্পর্কে সূরাতুল আলী ইমরান এর প্রথমেই আল্লাহ তাআলা তার সম্পর্কে নসিহত করিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, নাযালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল মিন ক্বাবলু হুদাল লিন্নাসি ওয়া আনজালাল ফুরকান, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাই'উন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি লাহুম আযাবুন শাদীদ, ওয়াল্লাহু আযীজুন যু ইনতিকাম, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাই'উন ফিল আরদি ওয়ালা ফিস সামাই, হুয়াল্লাযী ইউসাউwirukum ফিল আরহামি কাইফা ইয়াশা, লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। এখানে 6টি আয়াত তিলাওয়াত করা হলো। 6টি আয়াতের ভিতরে আল্লাহ তাআলা তার সম্পর্কে কত সুন্দর করে বর্ণনা দিয়েছেন আমাদের জন্য। প্রথম আয়াত আলিফ লাম মিম, এর অর্থ একমাত্র আল্লাহ তাআলাই জানেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও জানেন না। এরপরে বলতেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আল্লাহ তাআলা এক কথায় বলতেছেন যে আল্লাহ ছাড়া, অর্থাৎ আমরা এক বাক্যে স্বীকার করে নেব আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই। তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, অর্থাৎ আল্লাহ তাআলা চিরজীবী। সকলেরই মৃত্যু আছে, সকলেরই আবার জন্ম আছে, কিন্তু আল্লাহ তাআলা কোনো জন্ম নাই, কোনো মৃত্যু নাই এবং চিরস্থায়ী। আল্লাহ তাআলাই হচ্ছেন চিরস্থায়ী, আর কোনো প্রাণী কোনো কিছুই চিরস্থায়ী না। আল্লাহ তাআলা এক বাক্যে বুঝিয়েছেন। এরপরে আয়াত বলতেছেন, নাযালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল। আল্লাহ তাআলা সুন্দর করে বুঝিয়েছেন যে তিনি আপনার কাছে কিতাব নাজিল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলতেছেন যে তিনি আপনার কাছে কিতাব নাজিল করেছেন সত্য সহ, যা পূর্ববর্তী কিতাবে সমর্থক। আল্লাহ তাআলা এই কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে পূর্ববর্তীতে যে নবী রাসূল ছিল তাদের উপরে যে কিতাব সত্যবাণী নাজিল করেছিলেন, সেই একই কিতাব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেও নাজিল করেছেন। আর
তিনি তাওরাত ও ইনজিল অবতীর্ণ করেছেন। অর্থাৎ তাওরাত এবং ইনজিল যে মহান রব্বুল আলামিন অবতীর্ণ করেছেন, এই পবিত্র কুরআনও আল্লাহ তাআলাই অবতীর্ণ করেছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, মিন ক্বাবলু হুদাল লিন-নাসি ওয়া আনজালাল ফুরকান। ইতিপূর্বে মানুষের হিদায়াতের জন্য আর ফুরকান নাজিল করেছেন। ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি লাহুম আযাবুন শাদীদ আল্লাহু আজিজুন যুনতিকাম। যারা আল্লাহর আয়াত অস্বীকার করে, আমাদের যে আল্লাহ তাআলা কিতাব নাজিল করেছেন কুরআন, এই আয়াত যারা অস্বীকার করবে তাদের জন্য রয়েছে পীড়াদায়ক শাস্তি। আল্লাহ তাআলা তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ পরাক্রমশালী, প্রতিশোধ গ্রহণকারী। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহু আজিজুন যুনতিকাম। আল্লাহ হইলেন সর্বশক্তিমান, সকলের শক্তির ঊর্ধ্বে, এবং আল্লাহ তাআলাই প্রতিশোধ গ্রহণ করবেন। আমরা এই দুনিয়াতে